তো 3 নম্বর কোশ্চেনে চলো দেখি কি বলেছে। বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যদিও সেটা কোনো কাজে লাগবে না, 20% W/W দ্রবণের গাঢ়ত্ব, এটা এখনো ফুলফিল করা হবে, আশা করি অঙ্কের ক্ষেত্রে লাগবে, মোলারিটি সূত্র সেটা লিখবো, তাই পাশে এটা ফাঁকা রেখেছি। 20% W/W NH4NO3 দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে 1.08 গ্রাম পার ml। ঠিক আছে, দ্রবণের মোলারিটি হলো, মোলারিটি জানতে চেয়েছিস, যেটার জন্য আমার এটা লিখে রাখা। তো মোলারিটির সূত্র হচ্ছে ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করা হয় মোলারিটিকে। মোলারিটির সূত্র হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটার এককে। তাহলে মোল সংখ্যা ইজিক্যাল টু কি, সেটা একটু সাইডে ছোট্ট করে লিখে দিই, এই কোনায় লিখে দিই। মোল সংখ্যা মানে অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য বলছি। মোল সংখ্যা সমান সমান দ্রাবের ভর বাই, মানে যেটা দ্রাবের মোল সংখ্যা যেহেতু বের করছি, দ্রাবের ভর বাই দ্রাবের গ্রাম, গ্রাম লিখতে হবে না, আণবিক ভর লিখলেই হবে, আণবিক ভর ঠিক আছে। তাহলে মোলারিটি ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, দ্রাবের ভর, তো দ্রাবের ভর আমরা বের করিনি, বলে দিয়েছি না 20% W/W NH4NO3, তাহলে 14 যোগ 4 যোগ 14 যোগ 3 48, তো হচ্ছে 14 যোগ 14 যোগ 4 যোগ 48, 28 আর 4 32, 32 আর 48 হচ্ছে 80। ঠিক আছে, তাহলে চলো বসিয়ে দিই। M ইজিক্যাল টু কী হবে, দ্রাবের মোল সংখ্যা আমরা কি করে পাবো, দ্রাবের ভর, তার দ্রাবের ভর কত পেয়েছি 20% W/W, তার মধ্যে মানে 20 গ্রাম কি আছে, সলিউট আছে, আর 100 গ্রাম কি আছে, সলিউশন আছে। ঠিক আছে, সলিউশন আছে। তাহলে দ্রাবের ভর কত পেয়েছি আমরা 20 বাই আণবিক ভর কত পেয়েছি 80। দ্রবণের আয়তন, আমরা বের করে নিই, চলো বের করে নিই। V ইজিক্যাল টু কি M/D, তাহলে M কত পেয়েছি 100, D কত পেয়েছি 1.08, অবশ্যই এটা কিসে আছে ml এ। ঠিক আছে, তাহলে ml এই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো 100 বাই 1.08 বাই 1000, তাহলে 1/4 কাটাকাটি করে, ঠিক আছে, ইন্টু কী হবে 1000 ইন্টু 1.08 বাই 100, এটা আছে। এই কালিটা তাও লেখা যাচ্ছে, এটা এত ডিপ কালি পড়ছে কি বলবো। পয়েন্ট তুলে দিয়ে কত হবে 100, তাহলে 1 2 3 1 2 3 কাটা গেল। 4 দিয়ে আমরা চলো দেখি কাটাকাটি করি, 4 দিয়ে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 7 28, তাহলে 28/10 মানে হচ্ছে 2.7, এত মোলারিটি। তাহলে চলো দেখি কোথায় আছে উত্তর, অপশান সিটাই আছে, অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 3 নম্বর হয়ে গেল, এটা আমি রাখছি, আবারও মোলারিটি দিয়ে আমাদের হবে। তো আমরা নেক্সট যাবো সোজা 4 বাদ দিয়ে আমরা যাব 5-এ। তো চলো দেখি 5 নম্বর কোশ্চেন কি বলেছে, এটাও মুছে দিই। 5 নম্বর প্রশ্ন কি বলেছে চলো দেখিনি। বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaOH এর দুটি জলীয় দ্রবণের একটির গাঢ়ত্ব, NaOH এর দুটো জলীয় দ্রবণ আছে, ঠিক আছে, একটার গাঢ়ত্ব হচ্ছে 28%, কি আছে W/W কথা বলছে, আর ঘনত্ব আছে 1.30, D ইজিক্যাল টু, ঠিক আছে, গ্রাম পার ml, অবশ্যই ml এ আছে। আচ্ছা, নেক্সট বলেছে অপরটির গাঢ়ত্ব, আরও একটা সলিউশন আছে, সেটার গাঢ়ত্ব হচ্ছে 48% W/W, ঘনত্ব কত আছে 1.50 গ্রাম পার ml ঘনত্ব আছে। ঠিক আছে, দ্রবণ দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের মোলার গাঢ়ত্ব কত, মিশ্রণের M জানতে চাইছে। তাহলে কি করব, M1 প্লাস M2/2 করলেই মিশ্রণের M পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মিশ্রণের মোলারিটি ইজিক্যাল টু কী হবে M1 প্লাস M2/2।
তাহলে এক একটার আমরা বের করে ফেলি। চলো প্রথমে M1টা বের করি। M1 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? দ্রাবের ভর কত পেয়েছি আমরা? 28 গ্রাম, তাই তো? 28 বাই দ্রাবের আণবিক ভর কত পাবো? এনে হয়েছে 23 প্লাস 16 প্লাস 1 মানে কত? 40 ডিভাইড বাই আমরা কত পাবো? দ্রবণের আয়তন। দেখে নিলাম মাইকটা বাজছে কিনা, হঠাৎ করে ভয় পেয়ে যাই। দ্রবণের আয়তন কত আছে? 1.30 গ্রাম পার ml আছে। এটার ভি বের করিনি আমি। ভি কত হবে? এম বাই ডি। তাহলে 100, এখানে কি আছে? 28% মানে কি 28 গ্রাম কি আছে? বারবার প্রতিটা অঙ্কি ডিসকাস করা হয়েছে ডিটেলসে। 28 গ্রাম কি থাকে? সলিউট, আর 100 গ্রাম সলিউশন। তাহলে 100 ভি ইজিক্যাল টু কত হবে? 100 বাই 1.30। আগেরগুলোতে ডিটেলসে বলেছে। আবার ভি ইজিক্যাল টু কি হবে? 1.50, 100 বাই 1.50 এটা। তাহলে দ্রবণের আয়তন কি বেরোলো আমাদের? 100 বাই 1.30 ডিভাইড বাই কত? 1000, কারণ আমাকে লিটারে কনভার্ট করতে হবে। তো এটা তো ml ছিল, আমাকে সেটাকে লিটারে কনভার্ট করতে হলো। তাহলে M1 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? 28 বাই 40 ইন্টু 1000 ইন্টু 1.30 বাই 100। পয়েন্ট তুলে দিলে হয় 2 0 1 2 3 4, 1 2 3 4, কাটাকাটি করে দিলাম। 13 উপরে রয়ে গেছে, 28 ইন্টু 13, তাহলে 4 দিয়ে চলো আমরা ক্যালকুলেশন করি। 4 7 28, 10 আর যাচ্ছে না। তাহলে 7 13 91 বাই 10 মানে হচ্ছে 9.1। এটা হচ্ছে মোলারিটি প্রথম M1 বেরোলো। সেমভাবে আমাদের M2ও বের করতে হবে। তো M1টা আমি এখানেই লিখে নিলাম। আচ্ছা, M1টা কত বেরোচ্ছে আমার? 9.1। এবার M2টা আমাকে বের করতে হবে, আর সেটাকে ডিভাইড করতে হবে 2 দিয়ে। তাহলে চলো দেখে নিই M2টা আমাদের কী বেরোয়। এটা মুছে দিই। M2 ইজ ইকুয়াল টু কী বেরোবে? দ্রাবের মোল সংখ্যা কত এগেন? এবার এটার ক্ষেত্রে বের করছি, সলিউশনে এটার ক্ষেত্রে। তাহলে 48 বাই কত পেয়েছি? 40। দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর ডিভাইড বাই দ্রবণের আয়তন কত পেয়েছি? 100 বাই 1.50 ডিভাইড বাই কত হবে? 1000, কারণ আমাকে লিটার এককে কনভার্ট করতে হবে। দেন M2 ইজ ইকুয়াল টু কী করতে পারি? 48 বাই 40 ইন্টু 1000 ইন্টু 1.50 বাই কত? 100। পয়েন্ট তুলে দিয়ে 100, 4 0 1 2 3 4, 1 2 3 4 কেটা কাটাকাটি হয়ে গেল। 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 8 40, ঠিক আছে। 8 দিয়ে এবার কাটি, 4 দুগুণে 8, 4 12 48। কী করলাম? 6 8 48 করলেই তো হয়ে যেত, ঠিক আছে। দেন 3 6 18, ঠিক আছে। তাই 3 6 18 হলো। তাহলে এটা আমি পেলাম 18। ডিভাইড বাই 2 করো, তোমরা কত পাচ্ছ? 9.1 যোগ 18 বাই 2 মানে হচ্ছে 13.55 হয়। ক্যালকুলেশন করে দেখবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আর অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। ধীরে ধীরে করবো আমরা, স্লো করবো, বাট সঠিকভাবে শিখবো, ঠিক আছে। নেক্সট লাস্ট 7 নাম্বারটা তো বলেই দিচ্ছে, আগের ভিডিও থেকে তোমরা দেখে নেবে। নেক্সট আমি করাবো 6 নাম্বার অঙ্কটা। তো এগেইন আমরা কি করাচ্ছি? মোলারিটি রিলেটেড অঙ্ক হচ্ছে, তাই মোলারিটিটা এরকম থাকবে, আমরা মুছবো না, ঠিক আছে। 1 মিনিট একটু দেখে নিই ভিডিও রেকর্ড হচ্ছে কি না। ইয়েস, ভিডিও তো রেকর্ড হচ্ছে। এটা 5 হবে না, এটা এখন কী হয়ে যাবে? 6। চলো দেখি কি বলেছে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় H2SO4, H2SO4 আমাদের তো বের করতেই হবে। সো আমি একবারেই করে দিই। 2 যোগ 32 যোগ 4 64, তাহলে 98 হয়, ঠিক আছে। 50% W/W, এখানে আমি একবার এখন লিখে দেবো। তাহলে 50 গ্রাম কি আছে? H2SO4 মানে সলিউটটা আছে, এটা লিখে দিই সলিউট মানে দ্রাব। আর সলিউশন কত আছে? 100 গ্রাম কি আছে? সলিউশন, ঠিক আছে।
দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে, দ্রবণের ঘনত্ব ডি অফ সলিউশনে আরও ডিটেলসে করে দিলাম 1.4 গ্রাম পার ml। ঠিক আছে, বলেছে 2 লিটার 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করতে। তার মানে আগে এইটার মোলারিটিটা আমরা বের করব, তারপরে ওইটার মোলারিটি দিয়ে আমরা অঙ্কটা করব। যেমন আমরা করেছিলাম V1 N1 = V2 M2, তেমনি এখানে করব M1 V1 = M2 V2। সেটার সাহায্যে আমরা অঙ্কটা করব, কারণ একটার বলে দিয়েছে আরেকটা সলিউশনের সাথে কম্পেয়ার করে আমাদের কী করতে হবে, বের করতে হবে। H2SO4 আরেকটা, মানে এই সলিউশনটারই আরও একটা দিয়ে আমাদের বের করতে হবে। তো কীভাবে করব, চলো দেখি। আগে এটার ক্ষেত্রে এমটা আমরা বের করে নিই। M = কত দাঁড়াচ্ছে, M1, আচ্ছা M1 V1 করে আমরা করে দিই, একেবারে লিখে দিই। M1 এখানে দিয়েছে আমাদের 0.1, V1 দিয়েছে আমাদের 2 লিটার, লিটারে আছে, ওকে। আর অঙ্কটা করতে বলেছে মিলিলিটারে, তাহলে 2 × 1000 করে দিই একবারে, মিলিলিটার। উত্তরটা দেখো মিলিলিটারে চেয়েছে। দেন কি বলেছে, M2 তো আমরা বের করব এখনই, আর V2-র মানটাই কী হচ্ছে আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে M2টা আমরা বের করি, কত হয়। দ্রাবের মোল সংখ্যা মানে কি, দ্রাবের ভর, দ্রাবের ভর কত এসছে আমাদের, এই যে 50 গ্রাম। তাহলে 50 মোল সংখ্যা বের করতে গেলে কি লাগে, আণবিক ভর মানে 98, ডিভাইড বাই দ্রবণের আয়তন কত বেরিয়েছে আমাদের। আচ্ছা, দ্রবণের আয়তন আমরা বের করিনি, এগেইন আমরা বের করে নেব। ডি এর ভ্যালু দিয়ে দিয়েছে যেখানে ডি অফ সলিউশন, তাহলে ভি অফ সলিউশন কত হবে, M/D। তাহলে M এর ভ্যালু কত আছে 100, বাই ডি এর ভ্যালু কত আছে 1.4। তাহলে 100/1.4 বাই কত, আমাদের এগেইন ml এ কনভার্ট করতে হবে 1000 ml, কারণ এটা ml এ দেওয়া, লিটারে কনভার্ট করতে হবে। ml এ দেওয়া ছিল, লিটারে কনভার্ট করতে হবে 1000। তাহলে M2 = কত পাবো, 50/98 × 1000 × 1.4/100। তাহলে পয়েন্ট তুলে দিয়ে এখানে কত আসবে 10, তাহলে 3টে 0 কেটে গেল। দুঃখিত, একটু ফোনটা বেজে উঠলো। ঠিক আছে, তাহলে এবার 14 দিয়ে 7 × 14 = 98, তাহলে 50/7 আসছে। ঠিক আছে, এটা এরকমই রাখলাম, আমি আর কাটাকাটি করছি না। ঠিক আছে, এরকমই রেখে দিলাম। এবার আমি যাই এখানে সূত্রটা ফেলি, এখানে ছোট্ট করে দিচ্ছি, অন্য কালার দিয়ে করি। হ্যাঁ, M1 V1 = M2 V2, এটা সূত্র। তাহলে M1 এর ভ্যালু কত 0.1, V1 এর ভ্যালু কত 2 × 1000, M2-র ভ্যালু কত, M2-র ভ্যালু হচ্ছে 50/7, আর V2-র ভ্যালু আমাদের জানতে চেয়েছে, এটা কত বেরিয়েছে 50/7। এবার মুছে দিই, এদিকটা মুছে দিই, নাহলে আমি করবোটা কোথায়, বোর্ডটা তো একটু ছোট, তাই একটু সমস্যা তো হয়। তাহলে এখানে বা দিয়ে করি, V2 = কত হবে 7 × 0.1 × 2 × 1000 ডিভাইড বাই কত আছে 50, পয়েন্ট তুললে 10, দুটো 0 কেটে দিই, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, তাহলে কি হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 28, 4 × 7 = 28। তাহলে 28 বেরোলো, এত ml বেরিয়ে গেল। তাহলে কত নম্বর অপশান আমাদের ঠিক হচ্ছে, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে নেক্সট আর নেই, 7 নম্বরটা তো বলেই দিচ্ছে, আগেরটা থেকে দেখে নেবে। তাহলে মোলারিটি রিলেটেড অঙ্ক আমাদের সম্পূর্ণ শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে মোলালিটি ফর্মালিটি রিলেটেড অঙ্ক নিয়ে আসবো। তো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কোন চ্যাপ্টারে কোয়েশ্চেন আনসার দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ধীরে ধীরে আমি তোমাদের পুরো বইয়ের সম্পূর্ণ পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন এবং গাণিতিক অনুশীলনী সমস্তটাই কভার করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তোমাদের পড়া বুঝতে সুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।